বাংলার প্রসঙ্গে আসবো এবার। বঙ্গে একদিকে এসআইআর চলছে এবং এই আবহে এসডিও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেছে কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। উত্তরবঙ্গের শিলিগুড়ি এসডিও অফিসে বুধবার গভীর রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় মধ্যরাতে হঠাৎ করে এসডিও অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে শুরু করে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অফিসের একাধিক কক্ষে এবং যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তারপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় আগুন আয়ত্তে আনতে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ফায়ার ইন্সপেক্টর, শুনুন। কিছু ইলেকট্রনিক্স ডিভাইস শুনেছে। মানে কি মনে হচ্ছে প্রাথমিক অনুমান কি করছেন? হ্যাঁ, প্রাথমিক অনুমান আপনাদের কি রয়েছে স্যার? প্রাথমিক অনুমান এটা তদন্তের বিষয়, এটা তদন্ত করার পরে বলা মানে যাবে। এই ইলেকট্রনিক ডিভাইস ব্যাপারটা কি? না বললাম তো তদন্তের বিষয়, তদন্ত করার পরে পুরোপুরি আমরা সেটা দেখতে হবে। স্যার আগুনটা কত বড় ছিল স্যার? আগুনটা ছোটই ছিল, প্রাথমিকভাবে ওরা কাজ শুরু করেছিল, এক্সটিংগুইশার দিয়ে ওরাই শুরু করেছিল। আমাদের দুটো ইঞ্জিন এসেছিল। মানে আপনারা ঠিক সময় না আসলে আরো বড় আগুন হচ্ছে। হ্যাঁ, বড় সম্ভাবনা ছিল, বড় হওয়ার সম্ভাবনা ছিল। পুরোপুরি কন্ট্রোল হ্যাঁ, মানে নিয়ন্ত্রণ বলতে নিভিয়ে গেছে। ক্ষয়ক্ষতি ওই কয়েকটা ফার্নিচার, টেবিল চেয়ার পড়ে গেছে, তিনটে পড়ে, আর হ্যাঁ কিছু ইলেকট্রনিক ডিভাইস পড়ে গেছে। কতক্ষণ লাগলো স্যার আপনাদের? আমাদের আপনার কতক্ষণ লেগেছে? না ঘন্টা খাই না, 15-20 মিনিটের মধ্যে আমরা কন্ট্রোল করে ফেলেছি। আপনারা শুনলেন দমকল কর্মী কিংবা ফায়ার ইন্সপেক্টরের বক্তব্য এবং এই প্রসঙ্গে যাব। আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়ে গেছে সানি রয়। সানি, কি জানতে পারছো এবং এই অগ্নিকাণ্ডের প্রাথমিক কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে লাগলো এই আগুন? একেবারে দেখো, তোমাকে জানাবো যে প্রাথমিকভাবে কিন্তু দমকলের তরফে যেমনটা জানানো হয়েছিল যে শর্ট সার্কিটের কারণে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা বলি খবর। তোমাকে জানাবো যে গতকাল গভীর রাতে কিন্তু এই একেবারে মহকুমা শাসকের যে অফিস, সেই অফিস চত্বরে কিন্তু আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় এক ব্যবসায়ী। তারপরে কিন্তু তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় কিন্তু আগুন নেভানো হয়। প্রায় 20 মিনিট সময়ের ব্যবধানে আগুন নেভানো হয়। তবে এই যে একেবারে এসডিও অফিসে আগুন লাগার ঘটনা, যা ম্যাজিস্ট্রেটের যে অফিস, সেই ম্যাজিস্ট্রেটের অফিসেই কিন্তু আগুন লাগে। একটি বিষয় জানতে চাইবো, সামনে বঙ্গে সেখানে রয়েছে নির্বাচন, তার মধ্যে চলছে এসআইআর আবহ। এই জায়গায় মহকুমা অফিসে সেখানে অগ্নিকাণ্ড, সেটা কি শুধুমাত্রই শর্ট সার্কিট থেকে, নাকি তার পেছনে কোন রকমের বড়সড় চক্রান্ত রয়েছে কিংবা পূর্ব পরিকল্পিত হতে পারে? একদমই, দেখো তোমাকে জানাবো ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল, যা একেবারে এসআইআর আবহে কিন্তু অনেকটাই রাজনৈতিক মহলে তরজা শুরু করে দিয়েছিল। ঠিক একইভাবে কিন্তু আচমকাই এই মহকুমা শাসকের যে ম্যাজিস্ট্রেট অফিস, সেই অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একেবারে রাজনৈতিক রং লাগানো শুরু হয়েছিল। বিজেপি অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল তারা কিন্তু অভিযোগ করছে যে একেবারে উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন ধরনের তথ্য লোপাটের উদ্দেশ্যে কিন্তু এই ধরনের একেবারে অগ্নিসংযোগের ঘটনা একেবারে ইচ্ছাকৃতভাবে করানো হয়েছিল। তবে দমকল কর্মীরা যেমনটা জানিয়েছেন যে মহকুমা ম্যাজিস্ট্রেট যে অফিস রয়েছে, সেই অফিস কিন্তু রীতিমতো তালা বন্ধ ছিল এবং গভীর রাত ছিল, এবং সে কারণেই কিন্তু তাদেরকে বিপাকে পড়তে হয় এবং পরবর্তীতে সেই তালা ভেঙে কিন্তু প্রায় 20 মিনিটের ব্যবধানে এই অগ্নিসংযোগ নেভাতে দমকলের দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে এখনো পর্যন্ত মহকুমা শাসক বিকাশ রুবেলা তিনি কিন্তু কোন রকম মন্তব্য করেননি। তবে দমকলের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে তারা অনুমান করছে যে শর্ট সার্কিট জনিত কারণে কিন্তু আগুন লাগতে পারে। তবে গোটা বিষয় এখন তদন্ত সাপেক্ষ। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু কোন রকম তথ্য প্রদান করা হয়নি। তবে সেক্ষেত্রে এসআইআর সংক্রান্ত কোন রকমের ফাইল বা তথ্য কি আগুনে নষ্ট হয়ে গেছে কিনা, এরকম কোন বিষয় কি উঠে এসেছে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা আমাদের কাছে খবর রয়েছে, দমকল আধিকারিকরা যেমনটা জানিয়েছেন যে একাধিক কম্পিউটার এবং একাধিক প্রিন্টার যে ছিল এই ম্যাজিস্ট্রেটের অফিস, তা কিন্তু পুরো একেবারে ছাই হয়ে যায়। তবে এখানে প্রশ্ন থাকছে যে এই ধরনের একটা অগ্নিকাণ্ড, যেখানে মহকুমা শাসক, যেখানে এসআইআর সংক্রান্ত একাধিক তথ্য, পাশাপাশি সামনেই কিন্তু বঙ্গের নির্বাচন, সেই সমস্ত কিছু নিরিখে যে কোনো রকম এক গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে গায়েব করার একটা পরিকল্পনা কিংবা একেবারে পুরো ছাই হয়ে যাওয়ার মতো ঘটনা, তা কিন্তু প্রাথমিকভাবে অনুমান করাই হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোন রকম এই ধরনের কোন বিবৃতি প্রদান করা হয়নি। তবে পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ। একেবারে তাই সানি, নজর রাখো এবং ততক্ষণে পর্যন্ত জানিয়ে রাখি যে একদিকে এসআইআর আবহ চলছে, সেই জায়গা থেকে অফিস বন্ধ হওয়ার কিছুক্ষণের ব্যবধানে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, যদিও প্রাথমিকভাবে সেখানে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে, কিন্তু সেটা শুধুমাত্রই দুর্ঘটনা নাকি তার পেছনে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সেই আজও কিন্তু খুব একটা এড়িয়ে যাচ্ছে না বর্তমানে রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।